আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। ক্লাস 1-এর গণিত বইয়ের 32 পৃষ্ঠার অঙ্কগুলি আজকে সমাধান করব। দেখো এখানে বলা আছে প্রথমে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন, একসাথে কতটি বেলুন আছে। তার আগে আমি অনেকগুলো পর্ব দিয়েছি, যারা দেখোনি দেখে আসতে পারো। হলো একসাথে কতটি বেলুন আছে এখানে বলছে। তাহলে আমরা গত পর্বে কি বলেছিলাম, যদি একসাথে মোট কখনো একত্রে পাই তাহলে কি করতে হবে, আমাদেরকে যোগ করে নিতে হবে। তাহলে সেই অঙ্কটি আমরা কি করব, যোগ করে নিব, মানে হচ্ছে 3 আর 5 যোগ করলে হবে। তারপরে দেখো এখানে বলছে গাণিতিকভাবে লিখি, তার মানে হচ্ছে এটাকে সাজিয়ে লেখা লাগবে না, শুধু গাণিতিকভাবে লিখলেই চলবে। তাহলে এখানে কত আছে 3, তার মানে হচ্ছে এখানে আমি সংখ্যাটি লিখব 3। এখানে হচ্ছে আমি 3 লিখব। তারপরে কতটি বেলুন আছে, 1 2 3 4 5 যোগ দেব, যেহেতু একসাথে বলছে সেজন্য আমি যোগ চিহ্নটা দিলাম। তারপরে কয়টি বেলুন ফেলাম, নীল বেলুন ফেলাম 5টি। তাহলে 3 আর 5-এ কত হয়, 1 2 3, একটি সংখ্যা হাতে গুনে নিলাম। তারপরে 5-এর পর এই 3টি সংখ্যাকে একসাথে করে নিব, 5 6 7 8। তাহলে আমরা দ্রুতই করতে পারবো, অন্য কোনো পন্থা আমরা অবলম্বন করব না। সবচেয়ে আমি এ পর্যন্ত যতগুলি নিয়ম অনুসরণ করেছি, কিন্তু এই নিয়মটি হচ্ছে যুগের ক্ষেত্রে বিয়োগ নিয়ে আলোচনা করব। এই নিয়মটি হচ্ছে সবচাইতে সহজ নিয়ম, একটা মুখে রাখবো আর একটা হাতে গুনবো, ঠিক আছে। তাহলে 8টি বেলুন ফেলাম। তাহলে এটাই ছিল আজকে এই অঙ্কটির মূল, যে 3-এর সাথে আমি 5 যোগ করে 8টি বেলুন। কয়টি বেলুন, 8টি। যদি এই অঙ্কটি আসে তাহলে তোমরা এইভাবেই করে নিবা, এইটুকু জায়গা তোমরা করে নিবা, ঠিক আছে। তারপরে বলছে ছবিতে, আমি বোর্ডেও দেখিয়ে দেবো অঙ্কটি। ছবিতে 7 জন মেয়ে 2 জন ছেলে আছে, একসাথে কতজন আছে। এখানেও বলছে গাণিতিকভাবে, এখানেও বলছে গাণিতিকভাবে। তাহলে ছবিতে প্রথমে ছিল কতজন, 7 জন, একসাথে বলছে সেজন্য আমি যোগ চিহ্নটা দিলাম। তারপরে কতজন ছেলে আছে, 2 জন ছেলে। আর প্রথমে মেয়ে ছিল কতজন, মেয়ে ছিল 7 জন, তার জন্য আমি 7 লিখলাম। তারপরে ছেলে কতজন, 2 জন, তার জন্যে 2 লিখলাম। আর একসাথে কথাটি বলছে তো, তার জন্য আমি এখানে কি লিখছি, এখানে যোগ চিহ্ন লিখছি। তাহলে 7 আর 2 কত হয়, 9 জন। তাহলে আমি কি লিখব, 9 জন, ঠিক আছে। উত্তর হচ্ছে আমার 9 জন। 3টি নীল বেলুন এবং 5টি লাল বেলুনের 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুনের অঙ্কটি আমরা এভাবে করে নেব। দেখো আমি 3টি নীল বেলুন লাল বেলুন বলছিল তার জন্য 3 দিলাম। তারপরে একসাথে বলছিল সেজন্য যোগ চিহ্ন দিলাম। আর 5টি লাল বেলুন বলছিল সেজন্য, নীল বেলুন ছিল সেজন্য 5 দিলাম। গাণিতিকভাবে বলছে তো সেজন্য আমি এই অঙ্কটি এইভাবেই করে নিচ্ছি। 3 আর 5-এ কত, 8 8 হয়। তাহলে আমরা বেলুন পেলাম কতটি, 8টি। এখানে দেখো বলছিল 7 জন মেয়ে আর 2 জন ছেলে, তাহলে একসাথে কতজন আছে। তাহলে 7 জন ছেলে মেয়ে লিখে নিলাম, একসাথে বলছে সেজন্য যোগ দিলাম। তারপরে ছেলে ছিল 2 জন, তাহলে 7 আর 2-এ 9 হয়। কি করে 9 হয় আমরা একটু দেখে নেব। এই যে ছোট্ট সংখ্যাটি, সেই সংখ্যাটি আমরা হাতে গুনে নিব, 1 2 1 2। তারপরে এই যে 7 আছে, 7-এর সাথে আমরা একসাথে করে নিব, 7-এর পর থেকে এই 2টি ঘর গুনে নিব। তাহলে 7 8 9 হলো। তাহলে কতজন তারা, একসাথে হচ্ছে 9 জন। উত্তর হচ্ছে 9 জন। নিচে কিছু অঙ্ক দেয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ের। এই যে বইয়ের এই অঙ্কগুলি আছে, সেই অঙ্কগুলি আমি বোর্ডে তোমাদের করিয়ে এখন দেখিয়ে দেব। এই অঙ্কগুলি এখানে করা আছে, দেখো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তাহলে 1-এর সাথে 2 আমি কি করে যোগ করব, প্রথমে একটা সংখ্যা হাতে গুনে নিব, তারপরে আরেকটি সংখ্যার সাথে একসাথে করে নিব। তাহলে যে কোনো সংখ্যা আমরা গুনতে পারি। 1 2 গুনে নিলাম হাতে, তারপরে 1-এর পর থেকে এই গড়গুলি 2টা গড় গুনে নিব, 1 2 3। তাহলে কত পেয়েছি, 3। এখানে তুমি যে কোনো একটা সংখ্যা হাতে গুনতে পারো, একটা গুনে নিলাম। তারপরে এখানে কত হচ্ছে, 3 3 4 3 4, শেষ। একদম জটফট হয়ে যাবে যদি তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করো। দেখো এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে একটি সংখ্যা শুধুমাত্র হাতে গুনব, 1 2। তারপরে 2-এর পর থেকে 2 3 4, কত, 4। এখানে হচ্ছে 3 3ই গুনে নাও, 1 2 3। এখানে হচ্ছে 2 2-এর পর থেকে এই 3 গুনে নিব,
3 4 5, তাহলে 5 পেয়ে গেলাম। দেখো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, একটি সংখ্যা গুনবো 1 2 3 4, আর 4-এর পর থেকে একসাথে করব 4 5 6 7 8 8। এখানে দেখো একটি সংখ্যা আছে, একটি সংখ্যা গুনে নিলাম 1, আর 7-এর পর থেকে এই এক ঘর গুনবো 7 8। দেখো এখানে 2 আছে 5 আছে, সবচেয়ে ছোট সংখ্যাটি হাতে গোনা বেটার, সবচেয়ে বেটার 1 2। এখানে 2 গুনে নিলাম, তারপরে 5 6 7, 5-এর সাথে 2 একত্র করে নিলাম, তাহলে পেয়ে গেলাম 7। দেখো এখানে হচ্ছে 3 সংখ্যাটি আমি গুনে নিব হাতে 1 2 3, ঠিক আছে। আর তারপরে 6-এর পর থেকে 6 7 8 9। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাহলে 2 গুনে নিব 1 2, তারপরে কি 4 2 4 5 6। যে সংখ্যাটি আমরা হাতে গুনবো না তারপর থেকে গুনা শুরু করব হাতের সংখ্যাটি। যেমন ধরো এখানে আছে 2, গুনলাম 1 2, তারপরে এখানে কত 4, তাহলে এই 2 যে গুনবো 4-এর সাথে, তাহলে 4-এর পরে 5 6। দেখো এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে 2টা গুনতে হবে না, একটাই গুনে নিলাম 1 2 3 4 5, আর পরে এই 5-এর সাথে 5 যোগ করে নেব 5 6 7 8 9 10, তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে 10। এখানে হচ্ছে 1 আর 8, তাহলে 1 গুনলাম 8 9। এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4, তাহলে গুনে নেই 1 2 3, তাহলে 4-এর পর থেকে গুনে নেই 4 5 6 7। এই ছিল আজকের আয়োজন আমার। সকলেই ভালো থাকো, ভালোর সাথে থাকো, সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।